আসসালামু আলাইকুম, নুহাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করতে হয়। এখন আমরা তেলাপিয়া মাছটা ভেজে নেব। আমি আগেই মাছের সাথে হলুদ এবং লবণ মেখে নিয়েছি। ঢেঁড়সটাও সুন্দর করে কালো অংশটা কেটে নিয়েছি। মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন প্রত্যেকটি মাছ সুন্দর হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। অনেকে ইচ্ছা করলে মাছটা না ভেজেও ঢেঁড়স দিয়ে রান্না করতে পারেন। এবার কিছুক্ষণ মাছটা ভাজা হবে। আমরা দেখি মাছটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। টিস্যু পেপার ইউজ করবেন, তাহলে এক্সট্রা যে ভাজার তেলটা ওটা শুষে নিবে, আপনার তরকারিতে তেল তেল ভাবটা থাকবে না। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা কষিয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা খুব চিকন করে কাটবেন। ঘন ঘন নাড়তে হবে। একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজটা কাটা। ছড়িয়ে দেন। ছড়িয়ে দিলে পেঁয়াজটা সুন্দর ভাজা 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 হবে। আমরা পোলাওতে যে পেঁয়াজটা কাটি চিকন করে, সেরকম চিকন করে কাটবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিতে হবে। আমরা ব্রাউন কালারের জন্য ওয়েট করছি। ভাজা হচ্ছে, পেঁয়াজটা চিকন হয়ে গিয়েছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা আর ভাজবো না, কারণ এটা যেহেতু আমরা সবজি দিয়ে রান্না করব, সেক্ষেত্রে একটু অল্পই ভাজতে হবে। যখন আমরা ভাজা ভুনা কিছু করব, তখন এটাকে ফুললি ব্রাউন বা গোল্ডেন কালারের মতো করতে হবে। এখন আমরা এটার মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা দেব আধা চা চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। যখন আপনারা দেখবেন যে পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, অন্য মশলা দিয়ে দেওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করছে না, তখন একটু পানি দিয়ে দিলে ওই পেঁয়াজটা পুড়বে না। রিল্যাক্স ভাবে আস্তে আস্তে অন্য মশলাগুলো দেওয়া যাবে। রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আমি বলবো যে আপনার লবণটা একটু কম দিবেন, কারণ ভাজার সাথে লবণটা দেওয়া হয়েছে মাছের সাথে, তাই মশলার সাথে একটু কম দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সব মশলা দেওয়া হয়ে গেছে।
এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কষানোর একটা স্মেল আসবে। কখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়েছে? যখন মশলার উপরে তেলটা উঠে আসবে, মশলাটা চেপে যাবে, তখন বোঝা যাবে মশলাটা ভালো মতো কষানো হয়েছে। হ্যাঁ, মশলাটার উপরে তেল চলে আসছে। আমরা এখন একটু পানি দিয়ে দিব এর মধ্যে। কতটুকু ঝোল রাখা হবে এর উপরে নির্ভর করে পানি। যেহেতু আমরা এটা তরকারি দিয়ে রান্না করছি, সেক্ষেত্রে ঝোলটা একটু বেশিই হবে। পেঁয়াজটা ভাজার সময় চুলার আগুনটা একটু মিডিয়ামে রাখবেন, তাহলে ভাজাটা সুন্দর হবে, আস্তে আস্তে হবে। এই ঢ্যাঁড়সটা আমরা এখন দিয়ে দিব পানিটার মধ্যে। ঢ্যাঁড়সগুলো নেড়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়স পানির মধ্যে সমান সমান হয়ে যায় পানিতে। ঢ্যাঁড়সগুলো কিছুক্ষণ ঢেকে দেব, 10 মিনিটের মতো। আগুনটা মিডিয়াম করে দেব, দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমরা এই ঢ্যাঁড়সের মাঝে এখন মাছগুলো দিয়ে দিব। টিস্যুতে মাছটা দেওয়াতে দেখেন তেলটা, সমস্ত মাছের অতিরিক্ত তেলটা শুষে নিয়েছে। তো তরকারির মধ্যে যে অতিরিক্ত তেল তেল ভাব সেটা থাকবে না। স্পেস করে করে সবগুলো মাছ দিয়ে দিতে হবে, যাতে সবগুলো মাছ ঝোলে ভিজে থাকে, যাতে মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমরা এখন প্যানটাকে একটু নেড়ে দেব, যাতে সমস্ত মাছগুলো ফ্ল্যাট হয়ে যায়, মানে ভিজে যায় ঝোলের মধ্যে। এরকম করলে তরকারিটা উপরে উঠে আসবে, মাছগুলো নিচে চলে যাবে। এটাকে আরো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমরা আবার এটাকে ঢেকে দেব 10 মিনিট। দেখা যাক এখন কি অবস্থা। 10 মিনিট শেষ। ঠিক হয়েছে, একদম সুন্দর। ঝোলটা যেভাবে চাচ্ছিলাম সুন্দর মতো হয়েছে। ঢ্যাঁড়সটা একটু ট্রাই করে দেখবো সিদ্ধ হয়েছে কিনা সুন্দর মতো। হ্যাঁ, ঢ্যাঁড়সটাও চাপ দাঁতে নরম হয়ে গিয়েছে, একদম কোথাও শক্ত নেই, সুন্দর। আচ্ছা, এখন আমি এর মাঝে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব।
ধনেপাতা কুচি দেওয়ার পরে ঢাকা যাবে না, তাহলে ধনেপাতা লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না। জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমরা এটা নামিয়ে ফেলবো। সুন্দর গন্ধ হয়েছে, দেখতেও সুন্দর। রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমাদের ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছ রান্না। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, খেতেও খুব সুস্বাদু হবে। ভাজা মাছের সাথে একটু সবজি খেলে সবজির চাহিদাও পূরণ হবে। এখানে বড় তেলাপিয়া মাছের পিঠের অংশ ঢেঁড়স দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ যেমন রুই, কাতলা ইত্যাদি মাছ রান্না করতে পারবেন। আমার এই ভিডিওটি কে কে দেখেছেন এবং কে কে রান্না করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে।